আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা থেকে গ্রামে আসার পরে আমার ছোটো বোন আমাদের সবার জন্য 2টা মুরগি নিয়ে আসে। তো নিয়ে আসার পরে মা বলতেছিল যে যেহেতু আজকে নিয়ে এসেছে আজকেই রান্না করে খাওয়াবে। তো এর জন্য আমি আর আমার বোন দুজনে মিলে একদম মুরগি 2টাকে ক্লিন করে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে দিয়েছি। এখন আমার মার রান্না করার পালা। প্রথমে কড়াইয়ের ভিতরে তেল গরম করে তার ভিতরে গরম মশলা দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবে। এখন এর ভিতর দিয়ে দিয়েছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে একদম ভালোভাবে ভেজে নেবে যাতে আদা রসুনের গন্ধটা না আসে। এরপর এটার সাথে একটু পানি অ্যাড করে দেবে যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে। পানি অ্যাড করার পরে পরে যে মশলা প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে পানি দিয়ে দিয়েছে, এখন দিয়ে দেবে পরিমাণ মতন মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবে হলুদের গুঁড়া এবং লবণ। গ্রামে যে কোনো রান্নাই করুক না কেন খেতে অনেক মজা লাগে, শহরের থেকে গ্রামের রান্না আরও বেশি ভালো লাগে। তো আমার মায়ের হাতের রান্না তো সবসময় অনেক ভালো লাগে। এক সাইডে মুরগির মাংস রান্না করছে আর অন্য সাইডে পোলাও রান্না করছে। পোলাও রান্না করা প্রায় হয়ে গেছে, এখন শুধু দমে দিয়ে দেওয়ার পালা। আর 2 জামাই যেহেতু আছে আমার মায়ের তো রান্নার কোনো শেষ নেই। জামাই আদর করার জন্য সে সবসময় অস্থির হয়ে থাকে যে কখন জামাইদের কী দিবে না দিবে। তো যাই হোক, এখানে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, একদম উপরে তেল ভেসে এসেছে। এখন এর ভিতরে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। মাংসটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু একদম ছোট ছোট মুরগি তাই মাংস তেমন বেশি হয় না। তো যাই হয়েছে এটাই আমাদের সবার জন্য পারফেক্ট। তো এখানে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেবে। আর অন্যদিকে চলুন দেখে নিয়ে আসি সবাই খাওয়ার জন্য কিভাবে অপেক্ষা করতেছে। এই যে দেখেন, এখানে একজন শুয়ে আছে, একজন বসে আছে। তো এখানে সবাই রান্নার জন্য ওয়েট করে, রান্না করা শেষ হলে সবাই আমরা একসাথে খেতে বসবো। তো এদেরকে দেখে আমি আবার চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি আমার মায়ের রান্না করা শেষ। এখন সবাইকে খাবার দেওয়ার পালা। আমরা এখন শুধু আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আমার ভাই একটু বাইরে গেছে, সে আসলে আমাদের সবাইকে খেতে দিবে। তো এই যে সবাইকে এখন খাবার দিয়ে দিয়েছে। এখানে ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছে আর আমরা বাকি যারা ছিলাম তারা খাটের উপর বসে বসে খাচ্ছি।